আসসালামু আলাইকুম। বাংলাদেশে যত স্বাধীন ঘোষণা হয়েছে এবং স্বাধীনতার পক্ষে এই যে 15 আগস্ট ধানমন্ডি 32-এ সাধারণ একজন মানুষ গেছে। এই জুলাই নামে যে সন্ত্রাসীরা এই সাধারণ মানুষের গায়ে আট দিছে, এটার প্রতিবাদ জানাই। এক, তৃতীয়ত জুলাই সন্ত্রাসীকে কোনো রাজনীতিক কোনো নিবন্ধন থাকলে নিবন্ধন বাতিলের জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল এবং আমাদের সাধারণ মানুষের পক্ষের থেকে, সারা বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষের থেকে, কেননা আমাদের সাধারণ লোকের গায়ে যেহেতু হাত দিছে জুলাই সন্ত্রাসীরা, কেন হাত দিছে? এদের জুলাই নামে কোনো দেশ চলবে না, জুলাই নামে কোনো সন্ত্রাসীরা বাংলাদেশের স্থান যেত না পায়, স্থান পায় না। এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি আছেন, আপনাদের এই শেষ পর্যন্ত আপনারাও এরা শেষ করব, এরা কিন্তু আপনারাও শেষ করব। আপনার মার এবং আপনার বাবার সম্মান, যে সম্মানগুলো আছে সম্মানগুলো ধ্বংস করব এই জুলাই সন্ত্রাসীরা। বাংলাদেশের আমরা সাধারণ জনগণ আছি, সাধারণ জনগণের গায়ে কেন হাত দিল ধানমন্ডি 32-এ যায়? কেননা ধানমন্ডি 32 এই কারণে হয়েছে, দেশের স্বাধীনতা শেখ মুজিবে আপনারা বলেন কিছুই করে নাই, কিন্তু মানলাম কিছু করে নাই, কিন্তু শেখ মুজিব তৎকালীনে যে পাকিস্তানের বিরুদ্ধে যে স্বাধীনের ডাক দিছে, এই ডাক দেওয়াটাই তো ডাকের উছিলা 7.5 কোটি বাঙালি তখন কি করছে? জাফিয়া পড়ছে, একতাবদ্ধ রাখছে 7 কোটি বাঙালি, 7.5 কোটি বাঙালির একতাবদ্ধ রাখিয়া স্বাধীনতার ডাক দিছে। এই স্বাধীনতার ডাকের সাথে সাথে মানুষ সাড়া দিছে এবং কি জাফিয়া পড়ছে, দেশটা স্বাধীন হয়েছে। সেই স্বাধীন রাষ্ট্র যায়, সেই স্বাধীনতা রাষ্ট্র যা পাইছি আমরা সকল মানুষ, এই 20 কোটি মানুষ। তৎকালীনে কি শেখ মুজিবুর রহমান স্বাধীনের ডাক না দিলে, এরকম স্বাধীনের ডাক দেওয়ার না কে ছিল তৎকালীনে? কেউই ছিল না। এই ডাক দেওয়াটা কি অপরাধ? স্বাধীন করাটা কি অপরাধ? এই স্বাধীন করাতে আজকে জুলাই সন্ত্রাসীরা শেখ মুজিবের বিরুদ্ধে গায় এবং কি দেখা গেছে কোনটা আপনার ধানমন্ডির ভিতরে, এই ধানমন্ডিতে বসেই কিন্তু দিক নির্দেশনা দিছে কারে? এই 7.5 কোটি বাঙালিরই। এই কেন এই ছিল দেশটা স্বাধীন হয়েছে। এই জুলাই সন্ত্রাসীরা যেহেতু বাংলাদেশের স্থান না পায় এবং এই জুলাই সন্ত্রাসীরা যেহেতু আপনার দেশের ক্ষতি করতে না পারে, এবং এই জুলাই সন্ত্রাসীরা কিন্তু আপনার এই দেশটা ধ্বংস করে দিয়েছে। ভাঙ্গন চরণ কাটন ছিরণ মারণ যা আছে সব এই জুলাই সন্ত্রাসীরা করছে। কেন করছে? কিন্তু আজকে সাধারণ মানুষের স্থান নাই, আজকে সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের কোনো স্থান নাই। এই যাইতে এই যায় মানে ধানমন্ডি 32-এ গেছে শ্রদ্ধা দিত, ভালো কথা। সাধারণ মানুষ তো কোনো দলের কর্মী না, সাধারণ মানুষ তো কোনো আওয়ামী লীগের কর্মী না, বিএনপির কর্মী না, সাধারণ মানুষ তো কোনো দলেরই কর্মী না, এত সাধারণ মানুষ বঙ্গবন্ধুরে ভালোবাসে। বঙ্গবন্ধুরে আমিও ভালোবাসি, ভালো কথা। আমরা দলের কোনো নেতা কর্মী না, আমরা দলের কোনো দলেরই নেতা না, কোনো দলের কর্মী না, সাধারণ একটা পাবলিক। আমরা দিন এনে দিন খাই, ডেলি 500 টাকা কামাই, সন্ধ্যায় চালনি ভাত খাই, এই পর্যন্ত আমরা জানি। কিন্তু আমাদের সাধারণ মানুষের গায়ে কেন হাত দেওয়া হইলো, এটার প্রতিবাদ জানাই, দীর্ঘ প্রতিবাদ জানাই। এবং কি এই সাধারণ মানুষের এই জুলাই সন্ত্রাসীরা যদি কোনো রাজনীতি করতে চায়, এই সাধারণ মানুষের কাছে ক্ষমা চাইতে হইব। এই ক্ষমা ছায়া রাজনীতি কী লেভেলে চলে, সিনিয়র যত রাজনৈতিক নেতা আছে এবং সিনিয়র যত বড় বড় দল আছে তাদের পরামর্শ নিয়ে রাজনীতি করতে হইব, সাধারণের মানুষের পরামর্শ নিয়ে রাজনীতি করতে হইব, নাহলে তারা এই দেশের রাজনীতি করার কোনো অধিকার নাই। এই জুলাই সন্ত্রাসী বাংলাদেশে যতদিন আছে ততদিনই বাংলাদেশ ধ্বংস হইব, বাংলাদেশ শেষ হইব। এই জুলাই সন্ত্রাসীরা কোনো আশ্রয় প্রশ্রয় কেউই দিবেন না। আর আমাদের সাধারণ জনগণ যারা আছি, ফয়সালার কথা আমরা বলি না, কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আছি, তারা বাংলাদেশের যত সাধারণ জনগণ আছে, যত কর্মজীবী আছে, তারা এই জুলাই সন্ত্রাসী তালিকায় ভুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। আমরা কিন্তু কোনো দলের নেতা না, কোনো দলের সদস্য না, কোনো দলের কিচ্ছুই না। আমরা সাধারণ জনগণ, কামাই করি, সরকারকে ট্যাক্স দিই, আমরা বাস চলি, শেষ। আমরা সাধারণ নাগরিক বাংলাদেশের, এই স্বাধীনতা নাগরিক, আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। আমরা চাই না আমার দেশটা ধ্বংস হয়ে যাক, এই জুলাই সন্ত্রাসীরা ধ্বংস করুক। খবরদার, ভবিষ্যতে কিন্তু এই জুলাই সন্ত্রাসীরা করে ভবিষ্যতে কিন্তু কোনো সময় দেশের বিরুদ্ধে যাবে না। দেশের বিরুদ্ধে গেলে তোমাকে সাধারণ জনগণ তোমার রাম দোলাই দিব, একটা কথা মনে রেখো, রাম দোলাই দিব। রাম দোলাই কারে কয়? তুমি বাংলাদেশের এই যে জুলাই যারা আছো, তারা তোমরা বাংলাদেশের সারা জেলায় 64টা জেলায় 68,000 গ্রাম বাংলা যে ছাও তোমার
শতকরা 5 জন মানুষের দেখতে পারে না, ফার্স্টে দেখতে পারছে। তোমাদের কালচারে, তোমাদের কথাবার্তা, তোমাদের গালাগালি, কিন্তু সাধারণ মানুষ তোমাদেরকে বয়কট করছে এবং তোমরা যে দল আছে এই দলের সন্ত্রাসী তালিকাভুক্ত করছে আমার সাধারণ জনগণ। আমিও সাধারণ একজন জনগণ, আমিও সন্ত্রাসী তালিকাভুক্ত করছি তোমাদেরকে। সারা বাংলাদেশের যত সাধারণ মানুষ আছে, আমি বলি সাধারণ জনগণ যত আমরা কর্মজীবী আছি, গরিব মানুষ কাম করিয়া ভাত খায়, সাধারণ জনগণ আছে, তারা এই এনসিপি নামক দলটারে সন্ত্রাসী তালিকাভুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করা গেল। সাধারণ জনগণের মনের ভিতরে সন্ত্রাসী তালিকা রাখবা তাদেরকে, কিন্তু এদের কারণে আমাদের কর্মজীবী সমস্যা, এবং দেখা যাচ্ছে কিন্তু আমাদের ছেলে মেয়ে ঠিকমতো পড়ালেখা করতে পারে না, এদের জ্বালা যন্ত্রণা। ছোটো ছোটো বাচ্চা করে নিয়ে তুই মিটিং মিছিল করায় পড়ালেখা থুইয়া। কি ঠিক? সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ, আমরা যেটা সাধারণ আছি, ডেলি ইনকাম করি, তাদের কাছে একটু অনুরোধ, তাদেরকে ছাড় দিবেন না, তাদেরকে সন্ত্রাসী তালিকাভুক্ত করেন, আপনাকে মনের সন্ত্রাসী তালিকাভুক্ত করেন। কথা বোঝেন? তাদের কথা কেউ সাড়া দিবেন না। এরা দেশটাকে ধ্বংস করছে, ধ্বংস করবো, ভবিষ্যতে আরও করবো। আর বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি সতর্ক হন। এই জুলাই সন্ত্রাসী করে যদি কোনো সময় এই যে আশ্রয় প্রশ্রয় দেন, কিন্তু এই দেশের তুন দূরে এই জুলাই সন্ত্রাসী রান্না করে। আপনারা সাবধান হন, এই জুলাই সন্ত্রাসী করে কোনো থান দেবেন না। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।